আসসালামু আলাইকুম ইয়াসমিন কেমন আছেন সবাই? আচ্ছা, ভালোবাসার মানুষকে কি সত্যি সত্যি জোর করে আটকে রাখা সম্ভব? কিংবা কালো জাদুর মাধ্যমে কি নিজের করে রাখা সম্ভব? শুধুমাত্র ভালোবাসা পাবার জন্যই মেয়েটি নিজের বয়ফ্রেন্ডের ওপরে কালো জাদু করে, আর শেষ পর্যন্ত কি পরিণতি হয় চলুন আমরা দেখি। আজকের মুভির নাম ডার্ক স্পেল। মুভির মেইন লিড জেনিয়ার একটা বুটিক শপ ছিল। সে বিয়ের ড্রেস তৈরি করত। এখানে দেখা যায় সোনিয়া নামের একটা মেয়েকে বিয়ের ড্রেস ট্রায়াল দিতে, আর সোনিয়া এখানে বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিল। সোনিয়ার হাজব্যান্ড একজন ডক্টর, হবু হাজব্যান্ডের নাম ছিল ভিক্টর। তারা কোথায় বিয়ে করবে সেই চার্জটিকেও জেনিয়াকে দেখায় সে। জেনিয়া আর সোনিয়ার মধ্যে কথা হতে দেখলে সোনিয়া তখন জেনিয়াকে জিজ্ঞাসা করে তার বিয়ে হয়েছে কিনা। আমরা জানতে পারি জেনিয়ার তখনও বিয়ে হয়নি। এই সময় আমরা দেখি ভিক্টরও সেখানে ছিল। এখানে জেনিয়ার বাচ্চা কান্না করতে শুরু করলে ভিক্টর তাকে থামাতে শুরু করে। ভিক্টরের আসলে বাচ্চাদেরকে খুব পছন্দ। জেনিয়ার বাচ্চাকে ভিক্টর খুব সুন্দরভাবে সামলাচ্ছিল। রাতের বেলা দেখা যায় জেনিয়া তার বয়ফ্রেন্ড কিরকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু কির ফোন না তোলাতে সে তার ক্লে শপে গিয়ে দেখে যে সে অন্য মেয়েকে নিয়ে ব্যস্ত। এখানে কির জেনার সাথে অনেক খারাপ ব্যবহার করে। জেনা এখানে খুব দুঃখ পেয়ে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে দ্রুত করে চলে যায়। পরদিন জেনিয়া তার বুটিক শপে কাজ করার সময় তার কোনো ক্রমেই মন বসছিল না। তার ম্যানেজার আবার উল্টো তাকে বোঝায় তার কিরকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। জেনিয়া যখন রাতের বেলা তার মাকে বলে যে সে কিরকে আরেকবার সুযোগ দিবে, তার মা এটাতে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কারণ সে জানে কির কখনোই শুধরাবে না। জেনিয়ার মা কথায় কথায় বলে যে কালো জাদুর মাধ্যমে শুধুমাত্র কিরকে আটকানো সম্ভব। জেনিয়া এই কথাটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। পরদিন দেখা যায় জেনিয়া কিরের বাসায় গিয়েছে কিরির জিনিসপত্রকে ফিরিয়ে দিতে। কিরের মা তখন জেনিয়াকে অনেক বেশি অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। জেনিয়া এরপর যায় ক্লে শপে। সেখানে গিয়ে দেখে কির সেখানে অন্য একটা মেয়ের সঙ্গে ছিল। জেনিয়া এখানে কিরের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়। জেনিয়া শুধুমাত্র চাইছিল তার বাচ্চার একটা বাবা থাকুক, তার একটা সংসার হোক। কির এখানে জেনিয়াকে অনেক বেশি অপমান করে। দেখা যায় তাদের মধ্যে হাতাহাতি এক পর্যায়ে কিরের নাক দিয়ে রক্ত বের হয়। কির রুমালে রক্ত মুছে জেনিয়ার দিকে ছুঁড়ে মেরে সেখান থেকে মেয়েটিকে নিয়ে চলে যায়। রক্তমাখা রুমালটিকে জেনিয়া উঠিয়ে নেয়। এরপরে জিনিয়া চলে যায় আজা নামের একটা জিপসি মহিলার কাছে, যে কিনা কালো জাদু করত। মহিলাটি শিখিয়ে দেয় চার্চে গিয়ে কোনো বিয়ের সময় তাকে মন্ত্র পড়তে হবে, আর এই সময় তার হাত কেটে তার হাতের মধ্যে কাঁচা মাংস ঢুকিয়ে দেয়। দুইজনের রক্তে একসাথে মিলিত হতে হবে। জেনিয়া এরপর সোনিয়ার বিয়েতে পৌঁছে যায়, কারণ সে জানতো সোনিয়ার বিয়ে কোন চার্চে হচ্ছে। এই সময় আমরা সোনিয়ার এক্স বয়ফ্রেন্ড অলেককেও দেখি। অলেক সোনিয়াকে অনেক বেশি ভালোবাসতো। বিয়ে হতে শুরু করলে জেনিয়া চার্চের ওপরে উঠে বসে পড়ে। নিচে বিয়ের প্রোগ্রাম চলতে শুরু করলে দেখা যায় জেনিয়া উপরে বসে থেকে মন্ত্র পড়তে শুরু করে। এই মন্ত্রের মাধ্যমে মোমবাতিগুলোকে জোড়া লাগাতে শুরু করে। একটা ছিল কিরের, একটা ছিল তার। কিরের সঙ্গে সে তার নিজের রক্ত মিশ্রিত করে কিছু একটা পড়ছিল। এই সময় তাকে মাংসটিকে খেয়ে নিতে হয়। পচা সেই মাংসটি খাওয়ার পরে দেখা যায় তার অবস্থা খুব খারাপ হতে শুরু করে। এইদিকে সোনিয়া আর ভিক্টরের বিয়ে সম্পন্ন হয়। হঠাৎ করে সোনিয়ার নাক দিয়ে রক্ত বের হতে শুরু হয়। সোনিয়া আর ভিক্টর চার্চের বাইরে বেরোলে সবাই তাদেরকে শুভেচ্ছা জানাতে শুরু করে। এই সময় দেখা যায় জেনিয়া এসে হঠাৎ করে তাদের সামনে অজ্ঞান হয়ে যায়। ভিক্টর ডক্টর হওয়াতে তাকে নিয়ে সে হসপিটালে চলে যায়। বিশেষ এই দিনে একা একা সোনিয়া হসপিটালে বসে থাকে। এই সময় তার এক্স বয়ফ্রেন্ড অলিগ এসে তাকে সাহারা দেয়। সোনিয়ার মনটা বেশ খারাপ ছিল, কারণ সে কখনোই ভাবেনি ভিক্টর এই দিনও হসপিটালে আসবে। জেনিয়ার জ্ঞান ফিরতে দেখে ভিক্টর তখন সেখানে থেকে চলে যায়। ভিক্টরকে দেখে বোঝাই যায় সে আসলে একজন খুব রেসপন্সিবল ডক্টর। কেবিন থেকে যাওয়ার সময় ভিক্টরের সামনে সোনিয়া আর অলিগ আপত্তিকর অবস্থায় পড়ে। সোনিয়াকে দেখা যায় ভিক্টরের পিছে পিছে দৌড়াতে। সে ভিক্টরের কাছ থেকে বারবার মাপ চাইছিল, কিন্তু ভিক্টর বিয়েটা সেখানে ভেঙে দেয়। রাতের বেলা জেনিয়া বাইরের শব্দে ঘুম ভেঙে যায়। সে জানালা লাগাতে গেলে দেখে জানালার কাছে অনেকগুলো মাটি পড়ে আছে। পিছন থেকে কারো হেঁটে আসার শব্দ শুনতে পেলে সে পিছনে তাকিয়ে দেখে সেখানে কির দাঁড়িয়ে আছে। কির তাকে কোলে তুলে নিয়ে চলে যায়। হসপিটাল থেকে সোজা কির তাকে তার ক্লে শপে নিয়ে যায়। কির শুধুমাত্র জেনিয়ারই ফেস বানাচ্ছিল। এই সময় জেনিয়ার মা জেনিয়াকে ফোন দিয়ে বলে পোলেনাকে নিয়ে আসতে। কির এখানে বিরক্ত প্রকাশ করলেও দেখা যায় সে আসলে জেনিয়ার কথাতে রাজি হয়ে যায়। সে জেনিয়ার সঙ্গে চলে যায় পোলেনাকে নিতে। সেখানে গিয়ে ঝড়ে ভেঙে যাওয়া জেনেলার মায়ের জানালাটাও ঠিক করে দেয়। জেনিয়ার মা কিরের সঙ্গে কথা বলতে শুরু করলে কির অনেক বিরক্ত প্রকাশ করে। সে জানায় সে জেনিয়া আর তার মধ্যে আসছে। জেনিয়ার মা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় পোলেনাকে নিয়ে তারা চলে আসে। কির জেনিয়াদের বাসা থেকে ফেরার পর থেকে তাকে বসিয়ে রেখে তারই মূর্তি বানাতে শুরু করে। জেনিয়ার কাছে ইমার্জেন্সি কল আসলে তাকে বুটিক শপে ফিরতে হয়। সে সবাই ফিরেই দেখে সোনিয়া সেখানে ড্রেস রিটার্ন করতে গিয়েছে। সোনিয়া এখানে জেনিয়াকে অনেক বেশি কথা শোনায়। তার মনে হয় জেনিয়া ওখানে গিয়েছিল জন্যই তার বিয়ে ভেঙে গিয়েছে। বিয়ের পোশাকটিকে জেনিয়া যখন মডিফাই করতে যাবে এই সময় তার হাতের মধ্যে চরম ব্যথা শুরু হয়।
একটু পরে তার মনে হতে শুরু করে শপের মধ্যে সে ছাড়াও আরও কেউ আছে। সে শব্দ লক্ষ্য করে সেখানে হাঁটতে শুরু করলে দেখতে পায় অস্বাভাবিক কোনো একটা কিছু। হঠাৎ করে একটা নারী মূর্তি তার সামনে আসে আর তাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। জেনিয়া ভয়ে পিছিয়ে গেলে দেখা যায় সেখানে ম্যানেজার মহিলা আসার কারণে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বাসায় ফিরে জেনিয়া পোলেনা আর কিরকে খুঁজতে শুরু করে। সে বাসায় খুঁজে না পেয়ে যখন সে প্লে শপে যায় সেখানে গিয়ে দেখে পোলেনাকে কির বাথটাবের মধ্যে রেখে দিয়েছে। সেখানে অনেকগুলো মূর্তির ফেস ছিল। পুরো ক্লে শপ জুড়ে তখন শুধুমাত্র জেনিয়ার ফেস ছিল। কির এখানে এসে অস্বাভাবিক কথাবার্তা বলতে শুরু করে। সে বলতে শুরু করে, তুমি আমাকে রেখে কোথাও যেও না। জেনিয়া এখানে বুঝতে পারে সে আসলে কোনো একটা ভুল করে ফেলেছে। বুটিক সবাই বসে থেকে জেনিয়া তখন কাজ করছিল। এই সময় জেনিয়ার কাছে কল আসে। দেখা যায় ভিক্টর এসেছে। সে এসে সেই ড্রেসের পেমেন্টটা করে দিয়ে যায়। ভিক্টর জেনিয়ার সঙ্গে শপের মধ্যে ঘুরে ঘুরে কথা বলছিল। এই সময় হঠাৎ করে একটা হাত এসে জেনিয়াকে টেনে ধরে। জেনিয়ার পেটের মধ্যে অস্বাভাবিক ব্যথা শুরু হয়। ভিক্টর জেনিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে কিরের সঙ্গে দেখা হলে কির এটাতে ভুল বুঝে আর দেখা যায় ভিক্টরের সঙ্গে কিরের অনেক মারামারি হয়। জেনিয়া এখানে ভিক্টর আর কিরকে কোনো ক্রমে থামিয়ে কিরের সঙ্গে জেনিয়া চলে যায়। কির সেখান থেকে জেনিয়াকে নিয়ে সোজা তার বাড়িতে চলে যায়। জেনিয়া এখানে অনেক বেশি ইতস্ততা করছিল। সে কোনো ক্রমে কিরের বাড়ির ভিতরে ঢুকতে চায় না, কারণ কিরের মা তাকে একদম পছন্দ করে না। পরে দেখা যায় কিরের ফ্যামিলির সঙ্গে জেনিয়াকে বসে থাকতে। কিরের মা অনেক বেশি অহংকারী ছিল, সে জেনিয়াকে পছন্দ করে না। কির এখানে জেনিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। দেখা যায় জেনিয়া এখানে কোনো উত্তর না দিলে কির তখন বলে, ঠিক আছে, আমি এটাকে ঠিকভাবে করছি। তাদের পারিবারিক সে আংটিটিকে দিয়ে সে তখন প্রপোজ করতে চায়। তার মা তখন আংটিটি খুলে না দিলে সে তার মায়ের নখ কেটে সেখান থেকে আংটিটিকে নিয়ে জেনিয়ার হাতে পরিয়ে দেয়। এই ঘটনাতে জেনিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। এর বাবা ঘটনাকে সামলানোর জন্য কিরকে যেভাবে হোক ধরে রাখে আর জেনিয়া সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু দেখা যায় কিরের কাছে জেনিয়া ধরা পড়ে যায়। কির জেনিয়াকে নিয়ে তার ক্লে শপে চলে আসে। জেনিয়া এখানে এসে দেখে পুনরায় পোলেনাকে বাথটাবের মধ্যে শুইয়ে রেখেছে কির। এখানে জেনিয়ার সাথে কিরের অনেক বেশি ঝগড়া হয়। কির এক পর্যায়ে জেনিয়াকে অজ্ঞান করে ফেলে। জেনিয়াকে সে জীবিত অবস্থাতে মূর্তিতে পরিণত করার জন্য তাকে ক্লের মধ্যে দিয়ে দেয়। জেনিয়া সেখান থেকে খুব কষ্টে বেরিয়ে আসে। এরপরে সে গিয়ে দেখে পোলেনাকেও একইভাবে কির ক্লের মধ্যে ডুবাচ্ছে। এই সময় সে কিরকে মেরে সেখান থেকে পোলেনাকে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সে একটা মহিলার গাড়ির সামনে এসে পড়ে। মহিলাটি তাকে লিফট দেয়। দেখা যায় কির তখন তাদের গাড়ির পিছনে বাইক নিয়ে ধাওয়া করছে। মহিলাটি কার দ্রুত চালাতে শুরু করলে কিরও দেখা যায় দ্রুত চালাতে শুরু করে। এক সময় দেখা যায় কির অন্য রাস্তা দিয়ে চলে যায়। কোথায় যাবে বুঝতে না পেরে জেনিয়া পোলেনাকে নিয়ে ভিক্টরের বাসায় গিয়ে ওঠে। ভিক্টর তখন পোলেনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াচ্ছিল। পরদিন সকালে জেনিয়া ঘুম থেকে উঠলে তার মনে হতে শুরু করে সে সেখানে একা নেই। ভিক্টর হসপিটালে গেলে দেখা যায় সেখানে সোনিয়া এসেছে। ভিক্টর সোনিয়াকে পাত্তা না দিয়ে লিফটে উঠে যায়। লিফটের মধ্যে তখন সেখানে একটা লাশ ছিল। সেই লাশটা দেখে সে বুঝতে পারে এটা কিরেরই লাশ। এদিকে জেনিয়ার মনে হতে থাকে সে সেখানে একা নেই। দেখা যায় সে জানালার কাছে গেলে সেখানে মাটি। এটা দেখে তার মনে পড়ে হসপিটালের কথা। তার মনে হতে শুরু করে বাসার মধ্যে কির আছে। ভয়ে পোলেনাকে কোলে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। এই সময় ভিক্টর এসে জানায় যে কির মারা গিয়েছে। পরে ভিক্টর হসপিটালে যায় জেনিয়াকে সঙ্গে করে নিয়ে। সে কিরের বডিকে জেনিয়াকে দেখাতে চায়। এই সময় জেনিয়া আর কিরকে একা ছেড়ে দিলে কির হঠাৎ করে জেগে ওঠে আর জেনিয়াকে টেনে নিয়ে তার সঙ্গে ভিতরে নিয়ে যায় আর ডয়ারটি লেগে যায়। জেনিয়া সেখান থেকে খুব কষ্টে বেরিয়ে আসে। সময় কিরের লাশও জীবিত ছিল। জেনিয়া ভালো করে বুঝে যায় যে কির তাকে ছেড়ে যাবে না। এই সময় সোনিয়াও তাদেরকে দেখে একসাথে। সোনিয়া বুঝে যায় যে আসলেও ভিক্টরকে সে পুরোপুরি হারিয়ে ফেলেছে। জেনিয়া ভিক্টরের কাছে হেল্প চায়। সে ভিক্টরকে সবকিছু খুলে বলে। এরপরে সে জিপসি মহিলার কাছে জেনিয়া ভিক্টরকে সঙ্গে করে নিয়ে যায়। মহিলাটি কিরের আত্মাকে জেনিয়ার কাছ থেকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু এই সময় দেখা যায় শয়তান এসে ভিক্টরকে পোজেস করে ফেলে। জিপসি মহিলাটি সেটি সামলাতে না পারলে দেখা যায় সেখানে বৃদ্ধ একটা জিপসি মহিলা এসে শয়তানকে তার বশে নিয়ে আসে। বৃদ্ধ জিপসি মহিলাটি ইয়াং জিপসি মহিলার মা ছিল। বৃদ্ধ জিপসি মহিলাটি জানায় তাদেরকে বিয়ের সেই পুনরায় রীতিগুলোকে করতে হবে, এরপরেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। জেনিয়া চার্চে পৌঁছে যায়। সোনিয়া তখনও হসপিটালে বসেছিল। এখানে ওলেগ এসে তাকে বুঝায়। সোনিয়ার ওপরেও কির আক্রমণ করে। ওলেগ সোনিয়াকে বাঁচিয়ে নেয়। এখান থেকেই ভিক্টরে এসে সোনিয়া আর ওলেগকে নিয়ে চার্চে যায়। সোনিয়া চার্চে গিয়ে পুনরায় সে রীতিগুলোকে উল্টো করে করতে শুরু করে। এদিকে দেখা যায় জিপসি মহিলা তাদেরকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু এখানে শয়তান চলে আসে। এখানে সোনিয়াকে পোজেস্ট করে ফেলে। এদিকে দেখা যায় জেনিয়ার মায়ের কাছ থেকে কির পোলেনাকে নিয়ে চলে গিয়েছে। সোনিয়া এখানে পোজেস্ট হয়ে সবার উপর আক্রমণ করতে শুরু করে। সে এখানে জিপসি মহিলাকে মেরে ফেলে। জেনিয়া সময় নষ্ট না করে তার মেয়েকে দেখতে চলে যায়। সে গিয়ে দেখে সেখানে তার মেয়ে ছিল না, কিন্তু ক্লের একটা মাস্ক পরেছিল, অর্থাৎ কির যে নিয়ে গিয়েছে তার একটা প্রমাণ রেখে গিয়েছে। জেনিয়া ভিক্টরকে সঙ্গে করে নিয়ে ক্লে শপে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে জেনিয়ার মায়ের পায়ে পেরেক মেরে
তাকে চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে। জেনি আর ভিক্টর তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। ভিক্টর জেনিয়ার মাকে দেখতে শুরু করলে জেনিয়া তার মেয়েকে খুঁজতে শুরু করে। সময় জেনিয়া তার মাকে পোলেনা সহকারে টেবিলের নিচ থেকে খুঁজে পায়। নিয়া পিছনে ফিরে তাকাতেই দেখা যায় সেখানে আসলে চেয়ারে কির ছিল। কির ভয়ানক রূপ ধারণ করে দেখা যায় ভিক্টরকে পেটাতে শুরু করে। এই জায়গাতে ভিক্টরের সঙ্গে কিরের মারামারি হয়। ভিক্টরকে মেরেই ফেলবে। এই সময় বাধ্য হয়ে জেনিয়া তার আত্মাকে কিরের কাছে সোপর্দ করে। জেনিয়া এই সময় ভিক্টরের কাছ থেকে বিদায় নেয় আর পোলেনাকে ভিক্টরের হাতে তুলে দেয়। সে এরপরে আস্তে আস্তে ক্লের মধ্যে ডুবে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরে দেখানো হয় পরবর্তী জীবনে জেনিয়া আর কিরের বিয়ে হচ্ছে, অর্থাৎ তারা মৃত্যুর পরে এক হয়েছে। এখান থেকে শেষ হয়ে যায় আজকের মুভির ঘটনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।